অ্যানাক্রোনিজম, এটা বেশ অ্যাডভান্স একটা ওয়ার্ড প্রিয় শিক্ষার্থী। এইটা বোঝার আগে আপনি অ্যানার্কিটা বোঝেন। অ্যানার্কি, অ্যানার্কি দেখেন, অ্যানার্কি মানে কি বলেন? বিশৃঙ্খলা, কমন শব্দ অ্যানার্কি। আচ্ছা, তাহলে এই অ্যানার্কি থেকে দেখেন অ্যানাক্রোনিজম, কাল বৈষম্য বোঝেন, অর্থাৎ সে কাল বা চলমান সময়ের সাথে বেখাপ্পা। বৈষম্য মানে কি? যেটা আসলে সমতা নাই, তাই তো, মিলতেছে না। তো এটা বলছে যে অ্যানাক্রোনিজম মানে হচ্ছে যে চলমান সময়কাল বা আগের সময়কাল, মানে অতীতকাল বা বর্তমান কালের সাথে সামহাও ব্যাপারটা ম্যাচ করে না, এটা বলা হচ্ছে এখানে। বুঝছেন? বেশ অ্যাডভান্স ওয়ার্ড। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এই শব্দটাই। হ্যাঁ, আচ্ছা, এবারে খেয়াল করেন, এই যে আপনার এখানে বলছে কাল বৈষম্য বা সময়ের সাথে কানেক্টেড, সেখান থেকে দেখেন এই যে ক্রনিক, হ্যাঁ, এই যে CHRON, এটা হ্যাঁ, এতটুকু দেখেন CHRON, এতটুকু ভালো করে বোঝেন। এইটা এখান থেকে আসে, এই দেখেন ক্রনিক, ক্রনিক বোঝেন দীর্ঘস্থায়ী, সেখান থেকে ক্রনিক্যাল দীর্ঘমেয়াদী, সেখান থেকে ক্রোনোলজি কালপুঞ্জি, মানে ওই যে ধরেন যে 2026 সাল, তার আগের বছর 25 সাল, বা তার আগের বছর 24 সাল, মানে একটা ক্যালেন্ডার যেটাকে বলি আমরা, ওই পুঞ্জিকা, কালপুঞ্জিকা, সেটাকে আমরা বলছি ক্রোনোলজি। সেখান থেকে বলছে ক্রোনোলজিক্যাল, কালাক্রম অনুযায়ী, মানে কি কালের যে সিরিয়াল, তার ক্রম, তার সিরিয়াল অনুযায়ী, সেখান থেকে বলছে ক্রোনোলজিক্যালি, কালানুক্রমে, মানে কি এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, বুঝছেন? আমরা দুই জিনিস শিখতেছি, একটা হচ্ছে আপনার কাল, একটা হচ্ছে বৈষম্য। এই যে অ্যানাক্রোনিজম, এই শব্দটা দুইটা অংশ আসে, একটা হচ্ছে কাল, একটা কি বৈষম্য। তাহলে এইখান থেকে আবার দেখেন যে যেটা বৈষম্য সেটা যে অ্যানার্কি থেকে বললাম, বাট এই যে ক্রোনিজম, সেখান থেকে ক্রনিক্যাল, ক্রনিক, ক্রোনোলজি, ক্রোনোলজিক্যাল, ক্রোনোলজিক্যাল, এবং এটা এই যে বিবিএস পরীক্ষা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স পরীক্ষা আসে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা খেয়াল করেন তো আপনার শব্দের বেসিকটা বুঝছেন কিনা। এই যে অ্যানাক্রোনিজম বেশ অ্যাডভান্স একটা ওয়ার্ড। হ্যাঁ, এই ক্রোনিজম মানে সময়কাল বললাম, আর অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, তাহলে ওই কাল বৈষম্য মানে সময়ের সাথে ম্যাচ করে না, সেখান থেকে আমরা বলছি অ্যানার্কি, সেখান থেকে ওই যে ক্রোনিজম থেকে ক্রনিক, ক্রনিক্যাল, ক্রোনোলজি, ক্রোনোলজিক্যাল, ক্রোনোলজিক্যালি, আপনার কালানুক্রম বা কাল অনুযায়ী, অনুক্রম অনুযায়ী, কালের সিরিয়াল অনুযায়ী, এক কথায় ব্যাপারটা এরকম। এবং আপনি যে কালপুঞ্জি, একটা ক্যালেন্ডার কি করে, তার একটা সিরিয়াল আছে, 1 তারিখ, তারপর 2 তারিখ, 3 তারিখ, মার্চের পর এপ্রিল, এপ্রিল পর মে মাস, মানে একটা সিরিয়াল, অনুক্রম, ক্রম সে মেনটেন করে, সেটাই বলছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, যে অ্যাপিস শব্দটা কমন ওয়ার্ড ইজ থেকে আসে, দেখেন অ্যাপিস, ইজ। হ্যাঁ, এবার দেখেন আপনি এই যে প্রশমিত করা, কোনো কিছু কমানো, হ্যাঁ, দেখেন অ্যাপিস শব্দটা আসে কোথা থেকে, দেখেন এই যে EAS, ইজ। ইজ মানে কি বলেন? ইজ মানে কি শান্ত, ইজি থেকে, হ্যাঁ, শান্তি। অ্যাপিস, আপনি কারো কষ্ট প্রশমিত করলে, কমালে, তাহলে সে শান্তি পাবে। সিম্পল জিনিস, ইজ থেকে আসে। দেখেন বলছে দা রিসাইটেশন অফ হোলি কোরআন হ্যাজ বিন অ্যাপিজড মি, এটা আমারে কি করছে? অ্যাপিজড করছে, প্রশমিত করছে, মি আল্লাহ, মানে আমার কষ্ট কমায় দিয়েছে, তৃপ্তি দিয়েছে, শান্তি দিয়েছে। কোরআন তো আমাকে অনেক তৃপ্ত করেছে, হ্যাজ বিন অ্যাপিজড মি। বোঝা গেল? তাহলে আপনি অ্যাপিজ শব্দের ইজ, ইজি থেকে শেখেন, দেখবেন যে অনেক অ্যাডভান্স ওয়ার্ড একসাথে মনে রাখতে পারছেন। ওই যে বলছে অ্যাসিডিউয়াস মানে কি বলেন? অধ্যাবসায়ী। এখন দেখেন সেখান থেকে অ্যাসিডিউটি মানে কি? যে অধ্যাবসায়ী, নাউন ফর্ম। আচ্ছা দেখেন, এই যে অ্যাসিডিউয়াস ওয়ার্ডটা থেকে অ্যাসিডিউটি এবং ডিউটি, হ্যাঁ, নাউন ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম একসাথে শিখবো আমরা। এই যে ডিউটি এখান থেকে আসে, অ্যাসিডিউটি অধ্যাবসায়ী, যে দায়িত্ব নিষ্ঠাবান সেই কি অধ্যাবসায়ী। তার মানে যে দায়িত্ব ঠিক মতো, যে ধরেন যে পড়াশোনার যে দায়িত্বটা, স্টুডেন্ট লাইফের প্রধান দায়িত্ব কি আপনি পড়াশোনা করবেন, তার মানে আপনি ওই ডিউটি পালন করছেন, দ্যাটস ওয়াই ইউ আর অ্যাসিডিউয়াস। ইজ ইট ওকে? আপনি দেখেন লাস্টে ওইউএস থাকাটা হচ্ছে অ্যাডজেক্টিভের লক্ষণ, ওইটা এখানে আছে, ব্যাপারটা এরকম। তাহলে আপনি অ্যাসিডিউয়াস একটা অ্যাডভান্স ওয়ার্ড, সেখান থেকে অ্যাসিডিউটি এবং ডিউটি একসাথে শেখেন, কমন শব্দ। যেমন ডিউটি দায়িত্ব, সেখান থেকে অ্যাসিডিউটি এবং অ্যাসিডিউয়াস, জাস্ট রুট ধরে শেখেন।